প্রথম অধ্যায়ে মনের শক্তি বইটির প্রথম অধ্যায়ে যা বলা হয়েছে তা হচ্ছে জীবন পরিবর্তনের জন্য এই বইটিতে 4টি অধ্যায়ে ভাগ করা হয়েছে প্রথমে। আর প্রথমটি হচ্ছে জীবন পরিবর্তনের জন্য 80টি ভালো কাজ, বিশ্বাস এবং অভ্যাস। দ্বিতীয় হচ্ছে মনের শক্তি বাড়ানোর জন্য প্রাথমিক জ্ঞান। 3 হচ্ছে মনের শক্তি বাড়ানোর জন্য 39টি অনুশীলন। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে স্মরণশক্তি বৃদ্ধির কার্যকারী দিক নির্দেশনা। প্রথম অধ্যায়ে শুরু করার আগে দুটো কথা হচ্ছে, আপনি যদি নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে চান তাহলে আপনার এমন কিছু করার প্রয়োজন যেগুলো সাধারণত কোনো ব্যক্তির জীবনে খুঁজলে পাওয়া যায়। আর আপনি মাইন্ড ট্রেনিং এর কোনো কিছু অনুশীলন না করেও জীবনে ভালো কিছু করতে পারেন যদি ভালো কাজের অভ্যাস গড়ে ওঠে। পৃথিবীর বুকে অনেক সফল ব্যক্তির পদচারণ ঘটেছে যারা শুধু ভালো কাজ, ভালো অভ্যাসের কারণেই সফল হয়েছে। 80টি কাজ, বিশ্বাস এবং অভ্যাস আছে যা ব্যক্তি জীবনে অনুশীলন করলে আপনি ইতিহাস করার মতো ব্যক্তিত্বে পরিণত হবেন বা হতে পারেন। আমি একদমই বাড়িয়ে বলছি না। আপনি এই 80টি বিষয় একই সাথে নিজের ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে অনুশীলন করতে পারেন এবং 24 ঘন্টার মধ্যে মানসিক প্রশান্তি এবং পরিবর্তন অনুভব করবেন ইনশাআল্লাহ। এবং সম্ভব হলে এক বসায় এই 80টি বিষয় পড়ে, অনুভব করে এবং অনুশীলন করার সিদ্ধান্ত নিয়ে আপনার অবস্থান থেকে উঠুন। জীবন যত বড়ই হোক না কেন, পা দুটো মাটিতেই রাখো, বিনয়ী হও, মাটির তৈরি, মাটিতেই আত্মসমর্পণ। সময় খুবই কম। সাবিত রায়হান। জীবন পরিবর্তনের জন্য 80টি গুরুত্বপূর্ণ কাজ ও বিশ্বাস। ফার্স্ট, আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন। আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন। প্রথমেই বলে নিচ্ছি, এমন বিশ্বাস কোনো অবকাশ নেই। আপনি যা ভাবেন আপনার জীবনে অবশ্যই তাই ঘটবে। আত্মবিশ্বাস মানে আত্মদাসত্ব নয়, নিজের মনের পূজা নয়। আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন আপনি তাই পাবেন, বেশিও না কমও না। তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কী? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনি যা চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাকে তেমন দান করবেন। অর্থাৎ নিজের সর্বস্ব দেওয়ার পর একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা জরুরি। ভালো মন্দ ফলাফল আল্লাহ তাআলার নির্ধারণ। কাজ করা দায়িত্ব আপনার এবং ফলাফল নির্ধারণের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। এই কথা যত দ্রুত